এই ভারত উপমহাদেশ ব্রিটিশ শাসনের পূর্বে মুসলিমদের অবদান আমরা কতটুকু জানি? ভারতে মুসলিমদের অবদান বুঝতে গেলে দুটি ভাগে বিভক্ত করতে হবে। দুটি খুবই গুরুত্বপূর্ণ। একটা আছে দিল্লি সালতানাত, যেটা 1206 থেকে 1526 সাল পর্যন্ত বিস্তৃত। এর শুরু কুতুবউদ্দিন আইবক থেকে এবং এর বিভিন্ন বংশধর মামলুক বংশ, খিলজি, তুগলক, সৈয়দ, লোদি। বিশেষ অবদান ইসলাম প্রসার, সুফি প্রভাব, কুতুব মিনার নির্মাণ, আলাই দরওয়াজা, প্রশাসন ও নগর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা। আরেকটি হচ্ছে মুঘল সাম্রাজ্য, 1526 সাল থেকে 1857 সাল পর্যন্ত বিস্তৃত এবং শুরু পানিপথের প্রথম যুদ্ধ থেকে। এদের অবদান আকবরের ধর্মীয় সহনশীলতা এবং প্রশাসনিক সংস্কার, শাহজাহানের তাজমহল, মুঘল সাংস্কৃতিক শিল্প সঙ্গীত প্রধান। এবার বিস্তারিত জেনে নেওয়া যাক 1206 থেকে 1526 সাল পর্যন্ত দিল্লি সালতানাতের শাসকেরা কে ছিলেন। কুতুবউদ্দিন আইবক 1206 থেকে 1210 পর্যন্ত শাসন কার্য পরিচালনা করেছেন। প্রথম মুসলিম শাসক ও মামলুক বংশ প্রতিষ্ঠাতা। ইলতুৎমিশ 1211 থেকে 1236 সাল পর্যন্ত শাসন কার্য পরিচালনা করেন। দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা ও শক্তিশালী শাসক হিসাবে পরিচিত ছিলেন। রাজিয়া সুলতানা 1236 থেকে 1240 সাল পর্যন্ত শাসন কার্য পরিচালনা করেন। প্রথম মহিলা সুলতান হিসাবে তিনি খ্যাতি লাভ করেন। আলাউদ্দিন খিলজি 1296 থেকে 1316 সাল পর্যন্ত শাসন কার্য পরিচালনা করেন। খিলজি বংশের প্রতিষ্ঠাতা ও শক্তিশালী শাসক হিসাবে তিনি সমাদৃত ছিলেন। মোহাম্মদ বিন তুগলক 1320 থেকে 1351 সাল পর্যন্ত তিনি শাসন কার্য পরিচালনা করেন। তুগলক বংশের শাসক অদ্ভুত ও বিতর্কিত সিদ্ধান্তের জন্য পরিচিত। ফিরোজ শাহ তুগলক 1351 থেকে 1388 সাল পর্যন্ত তিনি শাসন কার্য পরিচালনা করেন। তুগলক বংশের শাসক উন্নত প্রশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে তার নাম অনস্বীকার্য। বহলুল লোদি 1451 থেকে 1457 সাল পর্যন্ত তিনি শাসন কার্য পরিচালনা করেন। তিনি লোদি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। ইব্রাহিম লোদি 1489 থেকে 1526 সাল পর্যন্ত তিনি শাসন কার্য পরিচালনা করেন। শেষ লোদি সুলতান বাবরের হাতে পরাজিত হন পানিপথের প্রথম যুদ্ধে, আর এখান থেকেই দিল্লি সালতানাতের শাসনের অবসান ঘটে। 1526 থেকে 1857 সাল পর্যন্ত মুঘল সাম্রাজ্যের শাসকেরা কে ছিলেন চলুন দেখে নেওয়া যাক। সম্রাট বাবর 1526 থেকে 1530 সাল পর্যন্ত তিনি শাসন কার্য পরিচালনা করেন। পানিপথের প্রথম যুদ্ধে তিনি দিল্লি সালতানাতের সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করেন। হুমায়ুন 1530 থেকে 1540 ও 1545 থেকে 1506 সাল পর্যন্ত তিনি শাসন কার্য পরিচালনা করেন। তিনি প্রথম মুঘল সম্রাট, সাময়িকভাবে রাজ্য হারান, পরে পুনরুদ্ধার করেন। সম্রাট আকবর 1556 থেকে 1605 সাল পর্যন্ত তিনি শাসন কার্য পরিচালনা করেন। সেরা মুঘল শাসক, ধর্মীয় সহনশীলতা, রাজপুতদের সাথে তিনি মৈত্রীর নীতি স্থাপন করেন। সম্রাট জাহাঙ্গীর 1605 থেকে 1627 সাল পর্যন্ত তিনি শাসন কার্য পরিচালনা করেন। তার শাসনকাল ছিল শান্তিপূর্ণ, চিত্রকলা ও সাংস্কৃতিক বিকাশ ঘটে তার মাধ্যমে। সম্রাট শাহজাহান 1628 থেকে 1658 সাল পর্যন্ত তিনি শাসন কার্য পরিচালনা করেন। তিনি তাজমহল নির্মাণ করে ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন এবং তার সাফল্যমণ্ডিত শাসনের জন্য পরিচিত ছিলেন। ঔরঙ্গজেব 1658 থেকে 1607 সাল পর্যন্ত তিনি শাসন কার্য পরিচালনা করেন। তার কঠোর শাসন ও সাম্রাজ্যের বিস্তার দক্ষিণ ভারতে অভিযান পরিচালনার ক্ষেত্রে তার খ্যাতি আছে। সম্রাট বাহাদুর শাহ জাফর 1806 থেকে 1857 সাল পর্যন্ত প্রায় 50 বছর তিনি শাসন কার্য পরিচালনা করেন। মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট, সিপাহী বিদ্রোহের সময়ও তিনি ক্ষমতায় ছিলেন। উল্লেখ্য, আফগান শাসকেরাও এই উপমহাদেশ কিছু সময়ের জন্য শাসন কার্য পরিচালনা করেন। শের শাহ সুরি 1540 থেকে 1505 সাল পর্যন্ত তিনি শাসন কার্য পরিচালনা করেন। আফগান বংশের শাসক মুঘলদের পরাজিত করেন এবং তার শাসন ব্যবস্থার উপর মুঘলরা অনেক কিছু শিখেছিলেন। আরবি ভাষায় ওয়াকাফা শব্দটি এসেছে ওয়াকফ, যার অর্থ হল সম্পত্তির হাত বদল। কোনো ব্যক্তি মুসলিম আইনের আওতায় ধর্মীয় বা দাতব্য কারণে তার সম্পত্তি দান করেন, তখনই সেটাকে বলে ওয়াকফ সম্পত্তি। এর মধ্যে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, আশ্রয় কেন্দ্র বা শুধু জমি সবকিছুই থাকতে পারে। যে কাজের জন্য সেটি দান করা হয়েছে সেটি ছাড়া অন্য কোনো কাজে ওয়াকফ সম্পত্তি ব্যবহার করা যায় না। এটি কাউকে বিক্রি বা হাত বদল করা যায় না। অন্যভাবে বললে ভারতীয় হিন্দু সমাজের মধ্যে সেটাকে দেবত্ব সম্পত্তি বলে গণ্য করা হয়। মুসলিম সমাজে মোটামুটি তারই অনুরূপ সংস্কার হলো ওয়াকফ। নতুন ওয়াকফ আইনের সম্ভবত সবচেয়ে বড় পরিবর্তন হলো কোনটাকে ওয়াকফ সম্পত্তি হিসেবে চিহ্নিত করা হবে সেই সময় পাল্টে দেওয়া। ঐতিহাসিকভাবে ভারতে বহু ভবন, জমি জমা এতদিন
আইনগতভাবে বৈধ ওয়াকফ সম্পত্তি বলে স্বীকৃতি পেয়ে এসেছে, সেগুলো হয়তো শুধু মুখের কথায় বা সামাজিক রীতিনীতি মেনে দান করা হয়েছিল। কিন্তু যেহেতু সেগুলো বহুদিন ধরে একটানা মুসলিম সমাজ ব্যবহার করে আসছে, তাই তাদের ওয়াকফ হিসাবে স্বীকৃতি পেতে অসুবিধা হয়নি। এখন সমস্যা হলো, নতুন আইনে বলা হয়েছে কোনো সম্পত্তিকে ওয়াকফ বলে দাবি করতে হলে সংশ্লিষ্ট ওয়াকফ বোর্ডকে তার সপক্ষে বৈধ নথিপত্র জমা দিতে হবে। বিধিবদ্ধ কেসগুলো বেশ করে সেই জমিটা যদি সরকারি মালিকানাধীন খাত জমি বলে দাবি থাকে, সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার সরকারের উপর ন্যস্ত থাকবে। দ্বিতীয়ত, নতুন আইনে মুসলিম নন এমন ব্যক্তিরা ওয়াকফ বোর্ড ও ট্রাইব্যুনালের সদস্য হিসাবে নিযুক্ত হতে পারবেন। তৃতীয়ত, এতদিন ওয়াকফ সম্পত্তি নিয়ে কোনো বিতর্কের ক্ষেত্রে ওয়াকফ ট্রাইব্যুনালের সিদ্ধান্তই ছিল চূড়ান্ত। নতুন আইনে বিচার বিভাগীয় হস্তক্ষেপের সুযোগ রাখা হয়েছে, যার অর্থ যে কোনো পক্ষ চাইলে আদালতের দ্বারস্থ হতে পারবেন। এছাড়া নতুন আইনে দেশের সব ওয়াকফ সম্পত্তির জন্য একটি সেন্ট্রালাইজড রেজিস্ট্রেশন সিস্টেম গঠনের প্রস্তাব করা হয়েছে। আইনটি বলবৎ হওয়ার 6 মাসের মধ্যে সব বিদ্যমান ওয়াকফ সম্পত্তিকে এই রেজিস্টারে নথিভুক্ত করতে হবে। নতুন কোনো সম্পত্তিকে যদি ওয়াকফ হিসেবে নথিভুক্ত করতে হয়, তাহলে সেটার জন্য আবেদনও এই সিস্টেমের মাধ্যমে সংশ্লিষ্ট ওয়াকফ বোর্ডের কাছে পেশ করে। ভারতবর্ষ ওয়াকফ বোর্ডের সম্পত্তির পরিমাণ হচ্ছে 9,56,000 একর। আর এখানেই মোদী সরকারের যোগ। মুঘল সাম্রাজ্য বা দিল্লি সালতানাত, যাই বলি না কেন, দীর্ঘ 650 বছর মুসলমান শাসকদের দ্বারা হিন্দুরা নির্যাতিত হয়েছে এমন নজির পাওয়া যায়নি। অথচ বর্তমান শাসকগণ বিভিন্ন মুসলিম নামগুলো মুছে ফেলার চেষ্টা প্রতিনিয়ত চলছে। যেমন আওরঙ্গজেবপুর নাম পরিবর্তন করে সেটির নাম করা হয়েছে শিবাজীনগর, উত্তরাখণ্ড। মুঘল সরাই দীনদয়াল উপাধ্যায় জংশন, উত্তরপ্রদেশ। এলাহাবাদ বর্তমান নামকরণ করা হয়েছে প্রয়াগরাজ। ফৌজাবাদ, অযোধ্যা, উত্তরপ্রদেশ। গাজীপুর বর্তমান নামকরণ করা হয়েছে গাজিয়াবাদ, উত্তরপ্রদেশ। আর এই উত্তরপ্রদেশেই মুসলিম বিদ্বেষী প্রতিহিংসা রাজনীতি আমরা বেশি দেখতে পাই, যার ফলে সেখানকার প্রাদেশিক সরকার বিভিন্নভাবে মুসলমানদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে ফেলা হয়েছে। অন্যদিকে মধ্যপ্রদেশের আকিগঞ্জের নাম পরিবর্তন করা হয়েছে রানী কমলাবতী স্টেশন। আকবরাবাদের নাম পরিবর্তন করা রাখা হয়েছে আগ্রা। হোসেনাবাদের নাম পরিবর্তন করা হয়েছে শ্রীধরনগর, গুজরাট। সিকান্দারাবাদের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ভোলানগর, বর্তমানে সেটা তেলেঙ্গানা নামে পরিচিত। সর্বশেষ আসামের করিমগঞ্জের নাম পরিবর্তন করে রাখা হয়েছে শ্রীপুর। শুধু এখানেই শেষ নয়, ভারতের উত্তরপ্রদেশে 650 বছরের পুরনো বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির নির্মাণ করে মুসলমানদের মনে ক্ষত সৃষ্টি করেছে, যা থেকে চিরদিন মুসলিমদের মনে রক্ত ঝরবে, সন্দেহ নেই। আপনার কি মনে হয়, ভারত সরকার মুসলিম নামগুলো মুছে ফেলে মুসলিমদের অবদান কি অস্বীকার করতে পারবে?